2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের আজ আমি বলবো কোন ক্যালকুলেটরটা পরীক্ষার হলে একদমই নিয়ে যাওয়া যাবে না, গেলেই তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, এবং কোন পরীক্ষায় কোন ক্যালকুলেটরটা নিয়ে গেলে তুমি খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে, এবং কোন ক্যালকুলেটর তোমার বোর্ডের জন্য এবং তোমার পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং শিক্ষা বোর্ড থেকে যেটা অ্যালাউ করেছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই দেখো, আমি এখানে বেশ কয়েকটা ক্যালকুলেটরের চার্ট দিয়েছি। অন্তত এই ক্যালকুলেটরগুলো যদি তোমার কাছে থাকে, এর কোনো একটাও যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি একদমই নিশ্চিন্তে থাকতে পারো এবং পরীক্ষার হলে খুব সুন্দরভাবে এই ক্যালকুলেটরগুলো তুমি নিয়ে যেতে পারো কোনো রকমের দ্বিধা ছাড়া। তো প্রথমেই দেখো, আমাদের এখানে নন আর অ্যাপ্রোপ্রিয়েট বলে দুইটা ক্যালকুলেটর দেওয়া আছে। একটা হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আর একটা হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর। যেইগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সেগুলো কিন্তু পরীক্ষায় অ্যালাউ আছে, এবং সেগুলো সব বোর্ডের জন্যই অ্যালাউ আছে। আর এখন আমি যে চার্টটা দেখাচ্ছি, এই চার্টের অনুযায়ী যে কয়টা ক্যালকুলেটর এখানে দেওয়া আছে মডেল, এর সবগুলোই কিন্তু তোমার এসএসসি পরীক্ষায় অ্যালাউ। তো দেখো, এখানে আমি ক্যালকুলেটর ধরে ধরে দেখাবো যে কোনটা তোমার জন্য বেশি ভালো হবে, কোনটা ভালো হবে না, বা কোনটা পরীক্ষায় নিষিদ্ধ, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই দেখো, এখানে বেশ কয়েকটা ক্যালকুলেটরের মডেল দেওয়া আছে। তো এখানে যে মডেলগুলো দেওয়া আছে, এই মডেলগুলোর কোনো একটাও যদি তোমার কাছে থাকে, অবশ্যই তুমি সেটা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে। তবে এখানে যে কেসিও ব্র্যান্ডেরই হতে হবে বিষয়টা এমন না, অনেকের কাছে অনেক মডেলের থাকতে পারে। তবে সেখানে আমি একটা কথা বলবো, যদি সেইগুলোর শেষে, অর্থাৎ তোমরা অনেকে আবার বুঝতে পারো না যে ম্যাম মডেলটা দেখবো কি করে, বা আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে এটা কোন মডেল, আমি এটা বুঝবো কি করে, এটা আমি এখন বুঝিয়ে দেবো। দেখো, তোমার কাছে যদি এই টাইপের কোনো ক্যালকুলেটর থাকে, এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর, তাহলে এখানে দেখো এই কর্নারে FX 100 MS লেখা আছে। এইটাই মূলত এই ক্যালকুলেটরের ব্র্যান্ড বা মডেল। এখানে দেখো, এই জায়গায় কেসিও লেখা আছে, আর এখানে FX, এই যে কর্নারে আশা করি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। তো এখানে FX 100 MS লেখা আছে, এটা কিন্তু অবশ্যই নিয়ে যাওয়া যাবে। তো এখানে আমাদের যে মডেলগুলো আছে, এই মডেলের কোনো একটাও যদি থাকে তাহলে নিয়ে যাওয়া যাবে। এখানে আমি একটা ক্যালকুলেটর দেখাচ্ছি, সেম আমি এখানে আর একটা ক্যালকুলেটর দেখাচ্ছি। দেখো, দুইটা দেখতে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা দেখো, এটার যে দেখতে যে লুকটা, এর লুকের সাথে কোনো মিল নেই, তারপরেও কিন্তু দুইটাই পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ দুইটাই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, দুইটাই পরীক্ষায় যে কোনো একটা নিয়ে যেতে পারবে। এখানে দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটর, এখানে FX 100 MS, তো এখানেও 100 MS লেখা আছে। এখানে যে কোনো একটা কিন্তু তোমরা চাইলে নিয়ে যেতে পারো, ক্যারি করতে পারো, ঠিক আছে? তো এজন্য আমি বলছি, তোমাদের কোনো হতাশ হওয়ার কিচ্ছু নেই, টেনশন করার কিছু নেই। তো চলো আমরা মডেলগুলো দেখে আসি কী কী আছে। আমাদের এই মডেলের মাঝে আছে FX 82AU, FX 82AU প্লাস, তারপরে FX 82L, FX 82 MS, FX 82 প্লাস, FX 85 ES, FX 85 GT, FX 83 WA, FX 83 MS, FX 82 LB। তারপরে দেখো, এখানে আরও কিছু আছে এক্সট্রা অবশ্য। এখানে FX 92, FX 95 MS, FX 100S বা 100 লেখা থাকলেও হবে। তারপরে FX 100S, এখানে FX 100D, তো এখানে FX 100 AU প্লাস, এখানে FX 991 WA, তারপর এখানে আছে FX 550S, FX 570 AD, আর FX 570S। এখন এর সাথে কিছু এক্সট্রা আছে। এই এক্সট্রাগুলো দেখো, এখানে অনেকেই বলতে পারো যে ম্যাম এখানে ES যেটা, সেটা আবার কেমন?
ইএসএস যে ক্যালকুলেটরটা একদম এইটার মতনই দেখতে, কিছুটা একদম সেম টু সেম হবে না, হয়তো একটু 19-20 হতে পারে, এইটার মতনই হবে দেখতে। এই যে কিন্তু এইটা যেমন ব্ল্যাক কালার, ওইটা হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে? ওইটা সাদা কালারের একটা ক্যালকুলেটর, ওইটা অনেকের কাছে আছে আমি জানি। যাদের কাছে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেইটার কর্নারে কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? সেটাও সেই ক্যালকুলেটরটাও তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে নির্দ্বিধায়। আর যেই ক্যালকুলেটরগুলো নিয়ে যাওয়া যাবে না সেগুলো হচ্ছে এর মডেলের বাইরে যেগুলোই আছে সেগুলোই কিন্তু তোমরা পরীক্ষায় নিয়ে যেতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। আর প্রথম কথা হচ্ছে, অনেক ক্যালকুলেটরে অর্থাৎ যেগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটর আছে সেইগুলোর কিন্তু অনেক কিছু কপি করে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ফোনে যেমন কপি থাকে ওই ক্যালকুলেটরেও একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অত্যাধুনিকের কারণে সেটা হচ্ছে কপি করে নিয়ে যাওয়া যায়। এই কারণে মূলত ওই ক্যালকুলেটরগুলো আমাদের অ্যালাউ না। পরীক্ষার হলে যদি শিক্ষক তোমার কাছে ওই ধরনের ক্যালকুলেটর পাই, সাথে সাথে কিন্তু তোমার পরীক্ষা সাসপেন্ড করে দেবে, তোমার ওই পরীক্ষা থেকে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকবে। আর এর মাঝেও আবার কিছু কিছু ঘড়ি আছে যে ঘড়িগুলো কিন্তু একদমই নিয়ে যাওয়া যাবে না। সেই ঘড়িগুলো আমি অবশ্যই দেখিয়ে দেব আর অন্য কোনো একটা ভিডিওতে। অবশ্যই এখানে একটা স্ক্রিনশট নিতে পারো, এই স্ক্রিনশট থেকে দেখতে পারো যে এই মডেলের সাথে তোমার মিলছে কিনা। যদি না মিলে ইমিডিয়েটলি তোমার কিন্তু কোনো কাজিনের কাছ থেকে এই কয়েকদিনের জন্য তুমি পরীক্ষার কয়েকদিনের জন্য কালেক্ট করে নিতে পারো, আবার চাইলে তুমি কিনেও নিতে পারো বাজার থেকে। অবশ্যই এই মডেলগুলোর মাঝে কিন্তু হতে হবে, বা তুমি চাইলে এই মডেল দুইটার মতোও হতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আর প্লিজ প্লিজ এই ভিডিওটা কোনো হিংসা বিবাদ ছাড়াই বন্ধুদের কাছে একটু শেয়ার করো, কারণ এটার মাধ্যমে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। আর যদি কোথাও কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরও অনেক অনেক উপকারীমূলক তথ্য নিয়ে আরও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, তো মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।